পানি অনেক, ঘাটে মানে সবসময় কন্টিনিউ পানি থাকে। লক্ষ্মীপুরে ফেরি আসে এক লগে 2-3টা, ঘাট হলো হাইলো হইলো দুইটার একটা লোডার সবসময় অল টাইম ডুবা থাকে। 2টা বাজে আয়া 5টা-6টা বাজে নামে যায়, আমরা গাড়ি আনলোড করতে পারি না। তাতে যায় 3 দিন 4 দিন 5 দিন লেগে যাবো বোলা থেকে যাইতে। তাতে যায় মনে করেন সবসময় ঘাট ডুবা থাকে, গাড়ি উঠতে যায়, ইঞ্জিল ডুবে যায়, সাইলেন্সার ডুবে যায়, ইঞ্জিলে পানি পায়, তারপরে গাড়ি অর্ধেক উঠে এক্সেল ভেঙে যায়। সবসময় ঘাট কন্টিনিউ ডুবা থাকে। তারপর আবার দেওয়া যায় একটা টাইনে উঠে আমার 500,000 টাকা লেগে যায়। আবার এনে ঘাটে জাম বেজে যায় 500 ঘন্টা, আমরা মনে হয় 2-3 দিন আবার বইও থাকতে হয় অল্প একটু ভুলের কারণে। এই কন্টিনিউ এই ঘাটের দুর্গতি আরও দীর্ঘ অনেক আগের থেকেই যাইতেছে। আমার ঘাটে ফেরি আসতেছে না পানির জন্য, ফেরি আর তো দোষ না, দোষ থেকে গাড়িতে এখানে, কিন্তু টাকাটা ঠিকই নিতেছে ওদের থেকে 200 টাকা করে। টাকাটা নিলে তো বেনিফিট কাজ করবো না, এটা তো করে না। 200 টাকা টোল নিতেছে, কিন্তু ঘাটের উন্নয়ন হইতেছে না। আমাদের এই ইলিশা ঘাট আজ 8-9 দিন ধরে উজানের পানির চাপের কারণে ঘাট তলায় যায়, আর ওইদিকে মজু চৌধুরীর ঘাটও তলায় যায়। এই জন্য যাত্রীরও সমস্যা হয়, গাড়ি ফেরি চলে না, গাড়িও এফার তো ওফার যাইতে পারে না। যাত্রী ওই জায়গার থেকে কোনো রকম আসলে নৌকা দিয়ে ট্রলার দিয়ে নামতে হয়, অনেক ভোগান্তি। এই জন্য ভোলা ইলিশা ফেরিঘাটের এই মানে হাই ওয়াটার লো ওয়াটার দুটোটাই তলে থাকে। জোয়ার দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টাই তলে থাকে। বাকি যে 6 ঘন্টা, এই 6 ঘন্টায় মানে আনলোড একটা ট্রিপ করা যায়, আর বাকি মানে কোনো লোড করা যায় না। এমন লোড করতে গেলেও দু একটা মানে পানির কারণে একটা ট্রাকের ভিতরে পানির ভিতরে সাইলেন্সের ভিতরে পানি দেওয়া মানে ঘাট বন্ধ হয়ে যায়। এই কারণে অনেক কষ্ট, অনেক ভোগান্তিতে ইলিশা ফেরিঘাট মনে করেন যে খুব দুর্ভোগের ভিতরে আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ফেরিঘাট বোলা শহরে ব্যয় বলে একটা বড় ঘাট, এবং এই ঘাটে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্রাক আসে। এই ট্রাক দেওয়া অপার থেকে লক্ষ্মীপুর, নোয়াখালী, এখান থেকে ঢাকা ঘাট আছে, কানিবাল ক্রুজ, এবং আমাদের পিছনে যেই এটা হচ্ছে লো ওয়াটার, আর ওই পেছনে ওই পাশে একটা আছে হাই ওয়াটার। আপনি যখন জোয়ার আসে তখন এটা আপনার ভরে যায়, এতে যত গাড়ি আছে আমাদের সেই গাড়িগুলো উঠতে পারে না ঠিক মতো। এবং ওই পাশে যেগুলো আছে ওগুলো আর কি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা উঠতে পারে, আর এটা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বন্ধ থাকে। এই জন্য আমরা চাই এটা একটু বিএডব্লিউ থেকে যদি একটু করা হয়, তাহলে আমরা মানুষগুলা ভোগান্তিতে খুব সংক্ষিপ্তভাবে ভোগান্তিতে উপকৃত হবে। জোয়ারের সময় যে পানিটা আসে, এই বাড়তি পানির কারণেই আমাদের যে লো ওয়াটার যে ঘাটটা এটা ডুবে যাচ্ছে। ডুবে যাওয়াকালীন সময় আমাদের এটা অপারেশনটা বন্ধ থাকে। হাই ওয়াটার ঘাটটাও কিছুটা অংশ ডুবে, কিন্তু ওটা আমাদের অপারেশনের সমস্যা হয় না। এখন আমাদের এই অঞ্চল থেকে আমাদের বিআইডব্লিউটিসির আছে 4টা ফেরি, এবং কার্নিভাল হচ্ছে 2টা ফেরি, মোট 6টা। তো 6টা ফেরি দিয়ে দেখা গেল যে লো ওয়াটার ঘাটটা ব্যবহার করতে পারছি না, পানি উঠে যাওয়ার কারণে হাই ওয়াটার ঘাটটা ব্যবহার করতে হচ্ছে। একটা পল্টনের উপর চাপটা বেশি পড়ে যায়। আমাদের এখন যেটা প্রয়োজন, যদি আমাদের আর একটা হাই ওয়াটার ঘাট থাকতো, তাহলে আমাদের এই সমস্যাটা আর হতো না। আমাদের কোনো ফেরি এসে আনলোডের জন্য বসে থাকতো না, লোডের জন্য বসে থাকতো না, আমাদের সেবাটা আমরা ঠিকমতো দিতে পারতাম। এই সমস্যার সমাধানের জন্য আসলে এটা প্রাকৃতিক বিপর্যয়, এটা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে ওইভাবে কিছু করার নাই। তবে আরেকটা যে হাই ওয়াটার ঘাট করতো, হাই ওয়াটার ঘাট করলে তো আমাদের এই প্রবলেমটা সম্পূর্ণ সলভ হতো, এবং হাই ওয়াটার ঘাট করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।